আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ডাবল ইঞ্জিন সরকারের বিকাশ। বিহারে 3 সপ্তাহে ভাঙলো 13টি ব্রিজ। বিহারের সহস্র জেলার মহিষী গ্রামের ঘটনা, সেখানে ডাবল ইঞ্জিন সরকারের তোপ তৃণমূলের, এমনটাই জানা যাচ্ছে, যেখানে 13টি ব্রিজ ভেঙে গিয়েছে। অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকারের যে বিকাশ, সেখানে বিহারের 3 সপ্তাহে ভেঙে গিয়েছে 13টি ব্রিজ। বিহারের সহস্র জেলার মহিষী গ্রামের এই ঘটনা, এবং এই ঘটনার জেরে মুখ পুড়েছে ডাবল ইঞ্জিন সরকারের। প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। সহস্র জেলার মহিষী গ্রামের এই ঘটনা, ডাবল ইঞ্জিন সরকারের যে বিকাশ, সেখানে 13টি ব্রিজ ভেঙে গিয়েছে। একসঙ্গে 13টি ব্রিজ ভেঙে যাওয়ার এই ঘটনা উঠে আসে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে ব্রিজগুলি ভেঙে গিয়েছে, এই ছবি কিন্তু উঠে আসছে, এবং এর জেরে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। অর্থাৎ প্রশ্নের মুখে ডাবল ইঞ্জিন সরকার। ডাবল ইঞ্জিন সরকারের বিকাশ। বিহারে 3 সপ্তাহে ভাঙল 13টি ব্রিজ। একই সঙ্গে 3 সপ্তাহের মধ্যে 13টি ব্রিজ ভেঙে যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদার যে খবর উঠে আসছে যে 3 সপ্তাহে ভেঙেছে 13টি ব্রিজ, আরো বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, যে ঘটনাটা একদম এখানে যে ঘটনা, সেটা হচ্ছে যে বিহারের সহস্র জেলার মহিষী গ্রামের ঘটনাটা। এবং এই যে ব্রিজটা ভেঙে পড়েছে তাতে কিন্তু কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় যে ডবল ইঞ্জিন সরকার, যেটা বারবার করে বিরোধীরা বলে, তৃণমূল বারবার করে যেটা অভিযোগ করে, যে এই ডবল ইঞ্জিন সরকারের যে বিকাশ হিসাবে যেটা দেখানো হয়, বিজেপি যেটা বিকাশের কথা বলে, সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, সেই বিহারের যে সেই বিহারে যেখানে বিজেপি সরকার, এনডিএ সরকার রয়েছে, যেখানে জেডিইউ এবং বিজেপির যে মিলিজুলি সরকার, সেখানে কিন্তু গত 3 সপ্তাহের মধ্যে অন্তত 13টি এমন ঘটনা ঘটেছে যেখানে কিন্তু ব্রিজ ভেঙে পড়েছে। এবং সুপ্রিম কোর্টে নিয়ে কিন্তু মামলাও হয়েছে যে বিহারে যত ব্রিজ আছে, ব্রিজগুলো পরিকাঠামোগত যে সার্ভে অর্থাৎ সমীক্ষা করার যে কথা বলা হচ্ছে, যে পরিকাঠামো ঠিক আছে কিনা, যে ব্রিজগুলো তৈরি হচ্ছে সেখানে ঠিকঠাক মেটেরিয়াল দিয়ে, অর্থাৎ ঠিক মতো যে সামগ্রী সেই দিয়ে বানানো হচ্ছে কিনা, এবং সেখানে কোনো রকম দুর্নীতি হয়েছে কিনা, যে বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলা অর্থাৎ এই যে পুরো ঘটনাটা, যে 3 সপ্তাহের মধ্যে 13টি ব্রিজ ভেঙে পড়ার যে ঘটনা, সেখানে কিন্তু বিচারাধীন বিষয়। এবং নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু ইতিমধ্যেই 15 জন ইঞ্জিনিয়ার তাদের সাসপেন্ড করা হয়েছে। এবং বিহারে যতগুলো ব্রিজ রয়েছে এবং যেগুলো নির্মীয়মান ব্রিজ এবং যে ব্রিজগুলো তৈরি হয়ে গেছে, এই সমস্ত ব্রিজের কিন্তু সার্ভে করতে বলেছেন, সমীক্ষা করতে বলেছেন। যদি কোথাও কোনো ত্রুটি থেকে থাকে তাহলে মেরামত করতে হবে, দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন। কিন্তু তারপরেও এই নির্দেশ বা সরকারি যে সমস্ত প্রশাসনের যা নির্দেশ, সবকিছুর পরেও কিন্তু একের পর এক ব্রিজ কিন্তু বিহারে ভেঙে পড়ছে। এবং তা নিয়েই কিন্তু ইতিমধ্যেই ডাবল ইঞ্জিন সরকারকে তোপ দেখেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল যেটা বলেছে যে খুব পরিষ্কার, যে এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট তৈরি হচ্ছে, সেই এয়ারপোর্টে টারমাক ভেঙে পড়ছে, সেখানে ইনজিওর্ড হচ্ছে একাধিক এয়ারপোর্ট, শুধুমাত্র দিল্লি নয়, জবলপুর, এই সমস্ত জায়গাতে এয়ারপোর্টে এই ধরনের ভেঙে পড়া ঘটনা, এবং বিহারে একের পর এক ব্রিজ ভেঙে পড়া ঘটনা, সবকিছু মিলিয়ে ডবল ইঞ্জিন সরকারের যে বিকাশ, এই বিকাশকে কিন্তু কার্যত তুলনা করেছে। একদমই, অনেক ধন্যবাদ দিব্যেন্দুদা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, ডবল ইঞ্জিন সরকারের সবকা সাথ সবকা বিকাশ যে প্রকল্প, সেই প্রকল্পেই এবার একসঙ্গে 13টি ব্রিজ ভেঙে পড়েছে বিহারে।